আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে আবারও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার মতো গৃহিণী হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে এই ভিডিওটির সাথেই থাকতে পারেন। ঘুম থেকে ওঠার পরে বিছানাটা যদি খুব সুন্দর করে গুছানো হয়, মনে হয় যে ঘরের অর্ধেকটা কাজ কমে গিয়েছে। আমি সেই কাজগুলোকে শেষ করে এখন একটু রেস্ট নিচ্ছি। আর মেয়ের বাবা এখানে তার জন্য থানকুনি পাতা দিয়ে ভর্তা বানাচ্ছে। আসলে এই ধরনের ভর্তার কাজগুলো বেশিরভাগ সময়ে মেয়ের বাবাই করে থাকে, অর্থাৎ আমার সাহেব। আমার কাছে বেশ ভালো লাগে সে যখন রান্নাঘরে আসে আর আমার সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। এতে করে আমার কাজের পরিমাণ তো অনেকটাই কমে যায়, সেই সাথে তার হাতের রান্না অনেক বেশি মজা। আমারও মাঝে মধ্যে ইচ্ছে করে যে নিজে একটু বসে বসে অন্য কেউ রান্না করে খাওয়াবে, বা অন্যজনের হাতের রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাও আবার নিজের রান্নাঘরে বসে। আর সেটা যদি হয় আমার সাহেব, তাহলে তো কোনো কথাই নেই। আজকে তেমন কাজ নেই, রান্নাবান্নার চাপও কম, তাই শুধু ভাত বসিয়েছি। আর হচ্ছে এখানে বাচ্চাদের জন্য কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিচ্ছি। বাচ্চারা তো আর থানকুনি পাতার ভর্তা খাবে না, যতই ওষুধি উপকারী হোক না কেন, সব খাবার আসলে সবার জন্য না। তো আমরা এখানে ভর্তা খাবো আর বাচ্চাদের জন্য ডিম করেছি। এই যে দেখেন তার হাতের স্পিড কত, মাশাআল্লাহ, সে খুব সুন্দর করে কাটাকাটি করতে পারে। আমার যখন মেহমানের চাপ থাকে বা রান্নাবান্না ঝামেলা থাকে, সে যদি ফ্রি থাকে সেই সময়টুকু কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে। এই তো বাচ্চারা দেখছে যে ভিডিও করছি, সামনে এসে এভাবে আমাদের সাথে খুব মজা করছে। আসলে শুক্রবার দিনটা আমরা অনেক বেশি এনজয় করি, কেননা ওই দিনে রান্নাবান্নার চাপ কম থাকে। আমি ইচ্ছে করেই রাখি। সপ্তাহে অন্যান্য দিনগুলো আছে যখন আমি রান্নাঘরে অনেকটা সময় দিতে পারবো, তবে শুক্রবারের দিনটা আমি সবার সাথে হেসে খেলে নিজেকে একটু ফ্রি রাখতে চাই। আমি যদি কাজে ব্যস্ত থাকি তাহলে তো হলো না, ফ্যামিলি একসাথে যে একটা সময় কাটানো সেটা আর হলো না। আমি রান্নাঘরে ব্যস্ত থাকলে বাচ্চারা বাচ্চাদের মতো থাকবে, মেয়ের বাবা একাকিত্ব ফিল করবে। সেই ভাবনা থেকে আমি শুক্রবার সময়টা বাচ্চাদের সাথে এবং বাচ্চার বাবা সবাই মিলে একসাথে খুব সুন্দর করে কাটানোর চেষ্টা করি। আর যদি আপনারও ভালো লাগা থেকে যায় আমার এই ভিডিও থেকে, অর্থাৎ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় আর একটা লাইক দিতে যদি ভুলে যান, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন। আর চাইলে আমার পাশেই থাকতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ইচ্ছে হলেই যে কোনো মুহূর্তে আপনারা সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। লাইক কমেন্টস করতে একদম ভুলবেন না। আর আপনার যে কোনো মতামত আমার সাথে শেয়ার করতে পারেন, আমার বেশ ভালো লাগবে। এই তো এবার হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে একটু বেরিয়েছি। নর্মালি আমরা দুই মেয়ে আর হচ্ছে আমার সাহেব, এই তো আমরাই বের হই। তো আজকে বোনকেও সাথে করে নিয়ে এসেছি আর কিছু ভিডিও ক্লিপও রেখে দিলাম। আর শুধু যে ঘুরতে বেরিয়েছি তা না, সাথে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিব। এই তো শীত চলে আসছে, বাচ্চাদের পরীক্ষার পরেই আমরা প্রত্যেকটা বাবা মা চেষ্টা করি ওদেরকে নিয়ে কোথাও একটা ঘুরে আসতে বা বেড়াতে যেতে। তো তখন কিন্তু সব অঞ্চলে কিন্তু একই রকম না, গ্রামে প্রচুর শীত পড়ে। দেখা যায় যে শীতের শুরুতে বাচ্চাদের জন্য হালকা পাতলা কেনাকাটা করতে হয়। আর বাচ্চারা যেহেতু প্রতি বছর বছর ওদের হাইট একটু চেঞ্জ হয়, তো দেখা যায় যে গত বছরের কাপড় এই বছর একটু মানে কম বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আবার নতুন করে কাপড় কিনতে হয়। তো এই আর কি চলছে এভাবেই প্রতি বছর। বাচ্চারা যতক্ষণ না বড় হচ্ছে, তো বাবা মা হিসাবে কিন্তু প্রতি বছরই ওদের কাপড় কিনতে হয়।
তো এই তো সেখানে কিছু কেনাকাটা ছিল সেগুলো করেছি, আর কিছু সেলাই করার ছিল সেগুলো দিয়েছি। আর এরপরে এসেছি একটু পার্কে। পার্ক বলতে এখানে দেখতেই পাচ্ছেন সবাই হাঁটাহাঁটি করছে বিকেলবেলা আর কি, সবার সাথে একটু ভালো সময় কাটানো খোলামেলা জায়গায়। তো প্রায় সন্ধ্যা হয় অবস্থায়, এই অবস্থায় আমরা এখানে বসে কিছুক্ষণ কথা বলেছি, গল্পগুজব করেছি, আর নাস্তাটাও সেরে নিয়েছি। আসলে খোলা মাঠে বসে বাচ্চাদের সাথে গল্প করে করে খাওয়ার মজাই একটা অন্যরকম লাগে, আর বেশ ভালোও লাগে। তো ওদেরকে বাসায় রেখে আমরা আবারও বেরিয়েছিলাম। এই তো আজকে এসেছি মেলায়। তো বাসা থেকে অনেকটা দূরে, যার কারণে আমরা দুজন এসেছি বাচ্চাদেরকে বাসায় রেখে। লেখার উপর ডিপেন্ড করে আমরা ভেবেছিলাম যে এটা কোনো গ্রাম্য মেলা হবে, যেখানে গ্রামের অনেক জিনিসপত্র পাওয়া যাবে। তো সেই আগ্রহ থেকে এসেছিলাম, কিন্তু আহামরি কিছুই দেখলাম না। আমাদের শহরে যেই মেলাগুলো হয় গতানুগতিক, সেই রকমই তেমন কিছু একটাই চোখে পড়েনি। এই তো যেগুলো কমন সব দোকানে ঘাটে পাওয়া যায়, তো সেগুলোই আর কি। এখানে নেওয়ার মতো কিছুই দেখছি না। তো বাচ্চা যেহেতু আসার সময় বলেছিল টিং টিং কোনো জিনিস নিয়ে আসবা, তো টিং টিং কোনো জিনিস বলতে আমি তো বুঝিনি, পরে ভেবে দেখলাম যে ও ঘড়ি বুঝিয়েছে। তো এখানে দেখছিলাম, তবে দাম এবং কোয়ালিটি অনেক বেশি ডিফারেন্ট হওয়ার কারণে নেওয়া হয়নি। এই তো দেখতে এসেছি, ঘুরে ফিরে দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।